ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই নোটিশ প্রকাশ করেছে। আমি এখানে এই নোটিশের মাধ্যমে জানিয়ে দিব কিভাবে আবেদন করতে হবে এবং কবে পর্যন্ত এই আবেদন চলবে, কি কি লাগবে আবেদন করতে, সব ডিটেলস। প্রতি বছর এই আবেদনটা চলে 2 মাস অন্তর অন্তর। শিক্ষার্থীরা এই এখন বর্তমানে জুলাই আগস্টের আবেদন চলে, আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। কোনো টাকা লাগবে না, বিনামূল্যে দেখানো নিয়মগুলো অনুসরণ করলে খুব সহজে আবেদন করা যাবে। সকল তথ্যগুলো সঠিকভাবে দিতে পারলে আবেদন হয়ে যাবে। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো যে অ্যামাউন্ট কিন্তু 10 থেকে 50,000 টাকা, তবে নির্ধারিত না। মানে যাকে কম দিবে সেও 10,000 টাকা পাবে, আর সর্বোচ্চ 50,000 টাকা। কেউ 30,000ও পায়, কেউ 40,000ও পায়, কেউ হয়তো বা 20,000ও পায়, কেউ 25,000ও পায়। এটা নির্ভর করে শিক্ষার্থীর আবেদনের উপরে, তার খরচের উপরে। শিক্ষার্থী কিভাবে কি করেছে, যত টাকা খরচ করেছে তত টাকা প্রদান করবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ। সো আমরা চলো একটা একটা করে বিষয় শিক্ষার্থীদেরকে দেখাই কিভাবে কি আবেদন করতে হবে এবং যাবতীয় সকল তথ্য। প্রথমত এই অনুদানটা কিসের সেটা জানতে হবে। এটা হচ্ছে একটা চিকিৎসা অনুদান, অর্থাৎ কোনো শিক্ষার্থী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা শিক্ষার্থী নিজে হতে পারে, অথবা দেখা যায় যে তার যদি ভাই বোন কেউ থাকে যে কিনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে রয়েছে, অর্থাৎ অনার্স পর্যন্ত পড়াশোনা করছে বা ডিগ্রি পড়াশোনা করছে, তারা এই আবেদন করার সুযোগ পাবে। ওকে, এবং এখানে বলে রাখা ভালো যে 2 মাসের অন্তর অন্তর আবেদন চলমান থাকে। মানে এমন না যে প্রতিদিন আবেদন হবে, এমন না যে প্রতি একটা নির্দিষ্ট সময় তা না, এখানে 2 মাস অন্তর অন্তর। তো বর্তমানে জুলাই আগস্টের আবেদন চলছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 31শে আগস্ট শেষ সময়, এবং এটার ফলাফলও প্রকাশ করে দিবে খুব তাড়াতাড়ি তারা। এখন আসি আবেদন কিভাবে করতে হবে। এখানে আবেদন করার জন্য যেটা করতে হবে, যেতে হবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে। এখানে ই সেবা নামে একটা অপশন রয়েছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনও দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি এখানে আসা যাবে। যে ই সেবার ক্ষেত্রে 4 নম্বর অপশনটা রয়েছে, ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম। এই অপশনে ক্লিক করলে আবেদন অপশনটা শুরু হবে। এখানে অনেক ডিটেলস দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান প্রদান করা হচ্ছে। বিস্তারিত অপশনে ক্লিক করলে দেখা যাবে গত কয়েক বছরে কত টাকা দিয়েছে। যেমন গত বছর প্রায় 8,60,000 টাকা দিয়েছে। এই বছর, এই অর্থ বছরের টাকা এখনও দেয় নাই, বাট এই অর্থ বছরে প্রায় হয়তো 10 থেকে 15 লাখ টাকা প্রদান করবে। তো প্রতি 2 মাস অন্তর অন্তর আবেদন চলছে, তো একটু বুঝে শুনে আবেদন করলে অনেক শিক্ষার্থী টাকা পায়। তো এখানে যেটা করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাকাউন্ট না থাকলে এবার মোবাইল ভেরিফিকেশন করে নিতে হবে, লগ ইন করতে হবে এবং আবেদন করতে হবে। সিম্পল কাজ, যে আগে একটা আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এখানে আবেদন করতে ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, জন্ম নিবন্ধন ছবি লাগবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে, এই 4টা। আর শিক্ষার্থী দরিদ্র মর্মে শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ ফর্ম লাগবে, যে ফর্মটা তারা এখানে দিয়ে দিছে। এখানে দুর্ঘটনা প্রমাণের জেলা পর্যায়ে বা সরকারি একটা হসপিটাল থেকে একটা ডকুমেন্ট লাগবে, যেটা একটা নির্ধারিত ফর্ম, সেটা পূরণ করে জমা দিতে হবে। ফর্ম দুটো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন ফর্ম, যেটা হচ্ছে দরিদ্রতা মর্মে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অথবা কলেজের অধ্যক্ষ অথবা ডিপার্টমেন্ট হেড, তিনি এটা দিবেন। আর এইটা হচ্ছে গিয়ে চিকিৎসা অনুদানের প্রত্যয়নপত্র, এটা নিতে হবে সরকারি কোনো ডাক্তারের কাছ থেকে অথবা সিভিল সার্জন থেকে। তো সরকারি ডাক্তারই ভালো হবে। এই 2টা ডকুমেন্ট তাদের কাছে চাইলেই তারা দিয়ে দিবে সিগনেচার করে, আর কোনো কাজ নেই এখানে। তো এই হলো 2টা ডকুমেন্টের কাজ। ডকুমেন্টের লিঙ্কটা এখান থেকে নিয়ে সরাসরি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। আবেদন প্রাপ্তি 3 থেকে 4 মাসের পর অর্থ প্রদান করা হবে। চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইল SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে টাকা সরাসরি মোবাইলে যাবে, মোবাইল অ্যাকাউন্টে যাবে। এখানে টাকার জন্য অন্য কোথাও যেতে হবে না বা অন্য কারোর কাছে যেতে হবে না। কেমন? তো এই হচ্ছে আপনাদের ইনফরমেশন। এবার দিয়ে আবেদন কীভাবে করতে হবে। আবেদন কোন অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করার পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন। তো আমার এখানে অ্যাকাউন্ট তো না, ইমেল আইডি পাসওয়ার্ড চেয়েছে, তো আমার এখানে কোনো কিছুই নাই। তো আমি এখানে আগে নিবন্ধন কোন অপশনে ক্লিক করব। নিবন্ধন কোন অপশনে ক্লিক করে এখানে আমার নাম, জন্ম নিবন্ধন নাম্বার, অভিভাবকের নাম, জন্ম তারিখ, জেন্ডার, এগুলো আমি দিব। বিভাগ, জেলা, উপজেলা, থানা, সিটি কর্পোরেশন, এগুলো সব আমাকে একটা একটা করে বসাতে হবে। ঠিক আছে, যখন আমি এগুলো সব কিছু বসাবো, ঠিক আছে, তারপরে আমার আবেদনটা মোটামুটি ক্ষেত্রে এবং ইউনিয়ন এভাবে করে আমাকে সব দিয়ে এখানে ইমেল আইডি, পাসওয়ার্ড, বিশেষ করে পাসওয়ার্ডটা দিতে হবে এবং এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই হবে। সো এগুলো দিয়ে নিবন্ধন কোন অপশনে ক্লিক করলে আমার নিবন্ধন হয়ে যাবে। সো আপাতত নিবন্ধন আমি করছি না,
কারণ আমি এখানে এই মুহূর্তে আবেদনের জন্য অতটা চিন্তা ভাবনা নাই। তো সেকেন্ড যে ব্যাপারটা, আমি আবেদন করার একটা নিয়মটা দেখিয়ে দিচ্ছি, সেটা আমি ব্যবহারিক নির্দেশনা থেকে দেখাচ্ছি যে আবেদন করে নিবন্ধন করার পরবর্তীতে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি একটু এখান থেকে এটা ডাউনলোড করে একদম পুরো ফাইলটা দেখাই দিই, তাহলে হয়তো বা ভালো হবে। কেমন? দেন আমি একটা একটা করে দেখাচ্ছি। ওকে, এরপর আমাদেরকে এখানে আমি মূলত লগ ইন করে নিব। এই যে লগ ইন অপশনে ক্লিক করে আমরা লগ ইন করে নেব। লগ ইন অপশনে ক্লিক করে ইমেল আইডি বা জন্ম নিবন্ধন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরবর্তীতে এখানে দেখাবে যে আবেদন চলছে, এদের তৃতীয় কোয়ার্টারে আবেদনের বছর। আবেদন কোন এই যে অপশনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে এখানে আমার সেই যে শুরুতে বলেছিলাম কী কী লাগবে, এখানে ছবি লাগবে, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদের ছবি এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ছবি। এই 4টা জিনিসের ছবি আমি তুলে নিব। তুলে আমি আমার মোবাইল স্ক্যান করে নিব ছবি, বা স্ক্যান কপিটা স্ক্যান করলে বেশি ভালো হয়, এমবিটা কম লাগে। তো সেটা আমি এখানে বসাই দিব। ওকে, এখানে আমি চুজ ফাইলে শিক্ষার্থী ছবি, শিক্ষার্থী স্বাক্ষর, একটা কাগজ, সাদা কাগজে একটা স্বাক্ষর মানে নাম লিখে সেটা ছবি তুললেই হবে। জন্ম নিবন্ধন সনদের একটা ছবি, আর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র যে কোনো একজন, হয়তো বাবা অথবা মায়ের, সেটা একটা ছবি সংরক্ষণ কোন বাটনে ক্লিক করে দিবে 4টা আপলোড করে। সো এইটা হচ্ছে আমার এখানের কাজ। পরবর্তীতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে বিভিন্ন তথ্য দিতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য তথ্য হচ্ছে এখানে সাধারণ তথ্য, যেখানে আমার সকল ইনফরমেশন অলরেডি সাবমিট করা দেখাবে। তারপরও পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জেন্ডার, জেলা, উপজেলা, এগুলো আমাকে সিলেক্ট করে বসাতে হবে। পিতার এনআইডি, মাতার এনআইডি মানে জাতীয় পরিচয়পত্রের নম্বরগুলো বসাতে হবে। এখানে আমার নাম, আমার জন্ম নিবন্ধন নম্বর বসাতে হবে না, কারণ এগুলো অটোমেটিক্যালি আমরা যে নিবন্ধন করেছিলাম সেখান থেকে শো করবে। আর অভিভাবকের তথ্য, এখানে কোনো কোটা আছে কি না, অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, পেশা, জমি কত পরিমাণ আছে, সদস্য কয়জন, বার্ষিক আয় কত, এই ইনফরমেশনগুলো দিতে হবে। তো বার্ষিক আয় 1 লক্ষ টাকার মতো দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না, বা দিলে কিন্তু হবে না। তারপরে যে প্রতিষ্ঠানের তথ্যর ক্ষেত্রে এখানে আমি এখন বর্তমানে কোথায় পড়ছি, ভর্তিকৃত প্রতিষ্ঠানও নির্বাচন করুন, সেটা কি, কোন শ্রেণীতে আমি পড়াশোনা করছি, সেই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার। যে কোনো প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার কিন্তু বের করা খুবই সহজ। জাস্ট ওই প্রতিষ্ঠানের নাম লিখেই গুগলে সার্চ করলে ইআইএন নাম্বার চলে আসবে। তারপরে ওই প্রতিষ্ঠানের সব তথ্যগুলো আমি এখানে দিব, এবং দুর্ঘটনার তথ্য, অর্থাৎ আমি কীভাবে দুর্ঘটনা আমার সাথে হয়েছে, বা আমার কোন জায়গাগুলো সমস্যা হয়েছে, আমি কোথায় কোথায় অসুস্থ, কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছি, দুর্ঘটনার বিবরণ আমি প্রায় চেষ্টা করব যতটুকু সংক্ষেপে রাখা যায়। আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মাধ্যমে দুর্ঘটনার বিস্তারিত বিবরণটা আমি এখানে লিখে দিব এই ঘরে। এই দুর্ঘটনার বিবরণটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট এই জায়গায়, ঠিক আছে। মোবাইল বা মোবাইল ব্যাংকিং যেটা রয়েছে, অর্থাৎ টাকাটা আমি যদি নির্বাচিত হয়, তাহলে কিন্তু আমাকে টাকাটা তারা আমি এখন যেটা অ্যামাউন্টটা দিব বা যে অ্যাকাউন্ট দিব সেখানে আসবে। সো ব্যাংকিংয়ের তথ্য নির্বাচন করুন। এখানে আমি যদি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করি, তাহলে এগুলো সব আমার মোবাইল ব্যাংকিং আসবে, যেমন মোবাইল ব্যাংকিং নাম্বার, মোবাইল ব্যাংকিং কার নামে খোলা সেই এনআইডি নাম্বার, ঠিক আছে, এগুলো আসবে। যেমন বিকাশ দিলে বিকাশ সব তথ্য, নগদ দিলে নগদের তথ্য, বাট নগদ দেওয়া ভালো, কারণ নগদ এখন সব জায়গায় নগদের অ্যাকাউন্টটা করেছে তারা। তো দেখা গেলো পরবর্তীতে আবার ঝামেলা করবে, সো নগদ অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। আর এখানে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হয়, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, অ্যাকাউন্ট নাম্বার, এই বিষয়গুলো, শাখা, ব্যাংকের যে শাখা, ব্যাংকের নাম, এগুলো সব বসে দিতে হবে এই ডকুমেন্টটা। ওকে, এরপর সংরক্ষণ কোন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে আমি এতক্ষণ যে তথ্যগুলো ফিল আপ করেছি সেগুলো সহ ছবি সহ আরও একবার দেখাবে। দেখানোর শেষে আমাকে যেটা করতে হবে, আমাকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আপলোড দিতে হবে, যেটা আমি ওই যে একটু আগে বলেছিলাম এইখান থেকে, যে এই যে প্রত্যয়নপত্রটা, এই যে চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, এইটা আমাকে আপলোড দিয়ে দিতে হবে। সিভিল সার্জন কর্তৃক যে সুপারিশপত্র, বা ওই যে সরকারি ডাক্তারের কাছ থেকে যে একটা চিকিৎসাপত্র, যেটা আমি এই যে নিচে এনেছিলাম, চিকিৎসা অনুদানের জন্য প্রত্যয়নপত্র, এইটা আমাকে এখানে আপলোড দিতে হবে। এই দুইটা আমাকে দিতে হবে। এই যে লাল লাল দাগ দেখতে পাচ্ছেন, এটা মানে নির্ধারিত দিতেই হবে। ওকে, এবং 1 MBর মধ্যে ফাইল হইতে হবে। আর অফিস প্রদানের প্রত্যয়নপত্র, এটা কিন্তু সবার না, এটা যাদের শুধুমাত্র অভিভাবকরা, সরকারি চাকরিজীবী, তারা এটা দিবে। সো এটা সবার জন্য না, বাট এই দুইটা ইনফরমেশন দিয়ে তারপর সংরক্ষণ কোন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে আমি একটা জিনিস বলে রাখি, এই যে ডকুমেন্ট, এখানে একটা জিনিস যুক্ত করা হয় না, সেটা হচ্ছে চিকিৎসার যে বিভিন্ন ডকুমেন্ট। এক্ষেত্রে একজন শিক্ষার্থী যে অসুস্থ হয়েছে, তার যে চিকিৎসার বিভিন্ন খরচ, যেমন তার ডাক্তার দেখানোর যে প্রেসক্রিপশন, তার টেস্টের যে ডকুমেন্টগুলো রয়েছে, এগুলোর কিন্তু ছবি চাইবে। সেই ছবিগুলো একটা একটা করে যুক্ত করে দিতে হবে। এই যে এইটার পরেই মূলত ছবিগুলো চাইবে, ছবিগুলো যুক্ত করে দিতে হবে। যতটুকু ছবি দেওয়া চায়
সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কী কী খরচ হয়েছে, কোথায় কোথায় যে গিয়েছে, ডাক্তার কী কী ডকুমেন্ট দিয়েছে, সেটা প্রেসক্রিপশন হোক, সেটা টেস্টের ডকুমেন্টগুলো হোক, টেস্টের বিলের কপি হোক, ঠিক আছে, এই টুকটাক ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দিয়ে তারপর সংরক্ষণ কোন বাটনে ক্লিক করতে হবে, তবেই শিক্ষার্থীর আবেদনটা হবে এবং তারপরে শিক্ষার্থীকে সরাসরি জানিয়ে দেওয়া হবে যে শিক্ষার্থী এখানে টাকা পাবে কি না। পেলে সরাসরি তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং এটা 2 থেকে 3 মাসের মতো বা 3 থেকে 4 মাসের মতো লাগবে। এখানে কিন্তু সেটা বলে দিয়েছে যে 3 থেকে 4 মাসের মতো সময় লাগবে। মানে এই টাকার জন্য কেউ আর বসে থাকবেন না যে চিকিৎসা করাবেন না, তা না। এই টাকাটা আসবে হয়তো বা মানে আপনি আপনার মতো করে চিকিৎসা করান, দেখা গেলো এই টাকাটা পেলে আপনার জন্য তখন আরও ভালোভাবে নিজের গুছিয়ে নিতে, এই পারপাসে টাকাটা দেওয়া। সো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে কীভাবে কী করা হবে বা না হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।